ঘটনাটাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক দেন দরবার হয়েছে, অনেক দৌড়ঝাঁপ হয়েছে এবং ভারত আমেরিকা দুই পক্ষেরই দৌড়ঝাঁপ, সাথে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা, এই সব ঘটনার পরম্পরায় অতঃপর ভারতীয় গণমাধ্যম এবং বিশ্বের অন্যতম শক্তিশালী গণমাধ্যম এনডিটিভি তারা নিশ্চিত করছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের তারিখ চূড়ান্ত হয়ে গেছে এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান 2 দিনের সফরে ভারতে যাচ্ছেন এবং সেটা খুব শীঘ্রই। এনডিটিভি যখন এটা চূড়ান্ত করছে এবং এনডিটিভি বলছে দুই রাজধানীতেই, ঢাকা এবং দিল্লিতে এই সফরের ব্যাপারে প্রস্তুতি, অর্থাৎ সফর যখন হবে 2 দিনের সফর, সেই 2 দিনের সফরে কি কি ঘটবে সেই প্রস্তুতি, শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেগুলো শুরু হয়ে গেছে। তাহলে কি এবার বরফ গলল সত্যি সত্যি? অনেক আলোচনা আমরা আজকের ভিডিওতেই আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বক্তব্য নিয়ে কথা বলেছিলাম। সেখানে তিনি ভারত সফরের ব্যাপারটা এক অর্থে নিশ্চিত করেছিলেন, বলেছিলেন যে দুই দেশের আলোচনার ওপরে নির্ভর করবে তারিখ কোনটা হবে, কোন সময়ে আমাদের প্রধানমন্ত্রী সফর করবেন। এবার এনডিটিভি নিশ্চিত করছে কবে কখন আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন। এনডিটিভির এই রিপোর্ট বাংলাদেশেও তোলপাড় তৈরি করেছে। বাংলাদেশের বহু গণমাধ্যম এনডিটিভিকে উদ্ধৃত করে খবর নিশ্চিত করছে। চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি। রাজনীতি এত দ্রুত পরিবর্তিত হচ্ছে কেন? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফরের নিশ্চিত তথ্যের কথা যখন বলছি, তখন আজকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের একটি বক্তব্য নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে আমিনুল ইসলামকে শেখ হাসিনাকে সম্বোধন করতে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে। এর আগে কেউই কিন্তু শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী, শেখ হাসিনা এভাবে সম্বোধন করেননি। সম্বোধন করেছেন ফ্যাসিস্ট, খুনি হাসিনা এভাবে। হঠাৎ করেই এটাকে অনেকে মনে করছেন যে অবস্থানের পরিবর্তন, সুরের পরিবর্তন, কিন্তু সত্যি কি সেরকম কিছু পরিবর্তন হচ্ছে? আমিনুল ইসলাম বলছেন যে তাকে আনার চেষ্টা করা হচ্ছে, তিনি নিজেও আসতে পারেন, দুইটাই ঘটতে পারে। তিনি যদি নিজে আসেন তাহলে খুবই ভালো, দুইটা যে কোনো ঘটনাই ঘটতে পারে। বাংলাদেশ সরকার, বর্তমান সরকার চায় আইনের মাধ্যমে যা কিছু হয় সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে। আমিনুল ইসলামের ভাইরাল হয়ে যাওয়া এই ভিডিও, যতটুকু কথা শোনা গেছে ভিডিওতে, ততটুকু কথা শুনলে এটুকু অনুধাবন করা যায় যে ভেতরে ভেতরে রাজনীতিতে বোধহয় কোনো তোলপাড় চলছে। ঠিক সেই মুহূর্তে এনডিটিভি নিশ্চিত করছে আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন আগামী সপ্তাহে। এনডিটিভি একেবারে নিশ্চিত করছে আগামী সপ্তাহ এই ব্যাপারটা নিশ্চিত হয়ে গেছে এবং ঢাকা দিল্লিতে সেই প্রস্তুতিও শুরু হয়েছে। আরও স্পেসিফিকভাবে বলা যায় যে তারা বলছে আগামী সপ্তাহের দ্বিতীয় ভাগে, অর্থাৎ আগামী সপ্তাহের যে শেষের 3 দিন, সেই শেষের 3 দিনের যে কোনো 2 দিন ভারত সফর করছেন আমাদের প্রধানমন্ত্রী। কি বলছে এনডিটিভি? তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে বাংলাদেশ পিএম লাইকলি টু ভিজিট ইন্ডিয়া নেক্সট উইক, ফার্স্ট ট্রিপ সিন্স অ্যাজিউমিং পাওয়ার, অর্থাৎ ক্ষমতা গ্রহণের পর এটাই হতে যাচ্ছে তারেক রহমানের প্রথম ভারত সফর। এই ব্যাপারে তারা বলছে আলোচনা সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন 2 দিনের এই সফরটি একটি দ্বিপাক্ষিক কার্যক্রম হিসেবে পরিকল্পনা করা হচ্ছে, যদিও এর সফরসূচির মতো বিস্তারিত বিষয়গুলো নিয়ে কাজ চলছে। অর্থাৎ সফরসূচিতে কি কি থাকবে, কি কি আলোচনা হবে, ঢাকাতে এবং দিল্লিতে 2 রাজধানীতেই এই কাজ চলছে। তারা বলছে আগামী সপ্তাহের দ্বিতীয়ার্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াদিল্লি সফরের কথা রয়েছে এবং 2 রাজধানীতেই এর প্রস্তুতি ইতিমধ্যেই ব্যাপকভাবে শুরু হয়েছে এবং শুরু হয়েছে বলে দিল্লি এবং ঢাকার কূটনৈতিক সূত্র এনডিটিভিকে নিশ্চিত করেছে বলে তারা দাবি করছে।
পরিকল্পনা অনুযায়ী এই সফরটিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর এবং এটি দুই প্রতিবেশীর সম্পর্কের ক্ষেত্রে একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে প্রমাণিত হতে পারে। এই সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠক রয়েছে এবং আশা করা যাচ্ছে দুই নেতা বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তা সহ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন। যদিও এনডিটিভি এই অংশে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের ইস্যু বলছে না, কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে জানি যে এই সফরের মূল উদ্দেশ্য মানে 1 নম্বর ক্যাটাগরির আলোচনা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি এবং শেখ হাসিনা তার ফেরা অথবা ফেরানো, এটাই মূলত আলোচনার প্রধান মানে ইস্যু। তারপরে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হবে, ফারাক্কা বাঁধ, গঙ্গার পানি চুক্তি, তিস্তা প্রকল্প, সীমান্তের নিরাপত্তা, অনেক ব্যাপার আসবে। আলোচনা ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটা প্রথম সফর হচ্ছে। সেপ্টেম্বরে রাজধানীতে অনুষ্ঠিতব্য ব্রিক্স আউটরিচের অধিবেশনে যোগদানের জন্য নয়াদিল্লি বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু ব্রিক্সের সম্মেলনে প্রধানমন্ত্রী যাচ্ছেন না। প্রধানমন্ত্রীর প্রতিনিধি সেখানে যাবেন এবং প্রধানমন্ত্রী এ মাসে আগামী সপ্তাহেই ভারত সফর করছেন, এটা জানাচ্ছে এনডিটিভি। প্রথম প্রধানমন্ত্রী মোদি তারেক রহমান বৈঠক নয়াদিল্লি ও ঢাকা উভয়েই প্রধানমন্ত্রী মোদি ও রহমানের মধ্যকার বৈঠকটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। বিএনপি সরকার বলছে তারা ভারতের সঙ্গে কাজ করতে চায়। সাম্প্রতিক সময়ে নতুন করে কূটনৈতিক যোগাযোগের শুরুর লক্ষণ দেখা গেছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এপ্রিলে ভারত সফর করেছেন। শেখ হাসিনার প্রত্যার্পণের অনুরোধ একটি বড় বিষয় হতে পারে এই আলোচনায়, কিন্তু ভারতের অন্য গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ তারা বলছে প্রত্যার্পণের ব্যাপারটা মীমাংসিত হয়ে গেছে, প্রত্যার্পণ শব্দটা আর নেই, এখন প্রত্যাবর্তন নিয়ে আলোচনা হবে। অর্থাৎ এই বৈঠকে শেখ হাসিনা যে ফিরতে চান সেই ফিরতে চাওয়াটা কিভাবে হতে পারে, বাংলাদেশে তার নিরাপত্তা আছে কিনা, তিনি ফিরলে বাংলাদেশ কি ব্যবস্থা নেবে, গ্রেপ্তার করে কারাগারে নেবে নাকি তার মানে যে সাজা সেই সাজা 1 বছরের জন্য মওকুফ করবে, তাকে আপিলের সুযোগ দেওয়া হবে এবং আওয়ামী লীগের রাজনীতির উপরে নিষেধাজ্ঞা উঠে যাবে। মূলত এগুলোই আলোচনা হবে সেখানে। সাথে পানি, বাণিজ্য, সীমান্ত সমস্যা এগুলো নিয়ে নানাভাবে আলোচনা হবে। পরিকল্পিত এই সফরটি এমন এক সময় হচ্ছে যখন উভয় পক্ষের সম্পর্কে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে আগ্রহী বলে বলা হচ্ছে এবং এই মানে ব্যাপারটা মানে অনেক বড় রিপোর্ট পড়ার কিছু নেই। মূলত এই সফরে ভারতের সঙ্গে শেখ হাসিনা ইস্যু, আওয়ামী লীগ ইস্যু, বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতির ইস্যু, এই ইস্যুগুলো নিয়ে আলোচনা হবে এবং সেই ক্ষেত্রে সার্জিও গর একটা বড় ভূমিকা পালন করছেন, যিনি ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত এবং দক্ষিণ এবং মধ্য এশীয় বিষয়ক ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত। তিনি অজিত দোভাল, এদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, এই 3 পক্ষ সাথে যুক্ত হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা র, যার প্রধান পরাগ জৈন, তিনি বাংলাদেশ সফর করে গেছেন। 3 দিনের সফর, 4 জনের প্রতিনিধি নিয়ে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে একটা অন্যরকম আবহ তৈরি হয়েছে এবং একটা পজিটিভ রাজনীতির দিকেই প্রেক্ষাপট যাচ্ছে এবং খুব শীঘ্রই বাংলাদেশে ইনক্লুসিভ রাজনৈতিক পরিবেশ তৈরি হওয়ার পথও উন্মুক্ত হচ্ছে। এখন দেখার বিষয় যে এই বৈঠকে কি কি আলোচনা হয় এবং আলোচনার অগ্রগতি কোন দিকে যায়। গত 3 দিন আগেও সরকার এবং বিভিন্ন পক্ষের ভারত সম্পর্কে কিংবা মানে আওয়ামী লীগের রাজনীতি, শেখ হাসিনার ফেরা না ফেরা, এইসব ব্যাপারে যে ধরনের ভাষা প্রয়োগ করতে আমরা দেখেছি, এই মুহূর্তে এসে সেগুলো পরিবর্তন হয়ে যাওয়ার যে লক্ষণ দেখছি সেটাও মানে একটা বড় ব্যাপার। সেই ক্ষেত্রে এরকম কিছু ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না যে প্রফেসর ইউনূসের গড়া হিংসার যে রাজনীতি, সেই রাজনীতি থেকে বেরিয়ে এসে সম্প্রীতির রাজনীতির দিকে বাংলাদেশ ফিরছে। অবশ্য এই ক্ষেত্রে প্রফেসর ইউনূস সব থেকে বড় ভুলটা করেছিলেন। তিনি যদি অনেক দিন ক্ষমতায় থাকার লোভটা না করে দ্রুত নির্বাচন দিতেন এবং সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতেন, তাহলে নেপালে যেটা হয়েছে
ক্ষমতাসীন দল ক্ষমতাচ্যুত হওয়ার পরেও নির্বাচন করতে পেরেছে এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশেও সেই সম্ভাবনা ছিল, জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করত হয়তো, কিন্তু ডক্টর ইউনূসের লোভ, অনেকদিন ক্ষমতায় থাকার মোহ এবং মানে শাসন ব্যবস্থায় অপশাসন নিয়ে আসা আওয়ামী লীগের পক্ষে অনেকটাই বাস্তবতা তৈরি করে ফেলেছে, যেটা অজান্তেই হয়তো আওয়ামী লীগের অনেক বড় লাভ করে ফেলেছেন ডক্টর ইউনূস এবং তার সরকার। এখন পরিস্থিতি একেবারেই পাল্টে গেছে। এখন জনগণ, যে জনগণ 3 মাসের মধ্যে কিংবা 6 মাসের মধ্যে নির্বাচন হলে প্রত্যাখ্যান করতে পারত আওয়ামী লীগকে, সেই জনগণ এখন আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা নিয়ে প্রতি মুহূর্তে কথা বলছে। এটা প্রফেসর ইউনূস কিংবা তার সরকারের জন্য খুবই বাজে একটা ব্যাপার হবে হয়তো অতি সম্প্রতি। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।